তো আজকে আমি সকাল সকাল বাসা থেকে বের হইছি। আমার রাজা মহারাজার পেটে গ্যাস হয়েছে, যার জন্য আমাকে ঘাস নিতে হবে। তো এসে দেখলাম অনেক ঘাস আছে, তো আমাকে এখান থেকে বেছে বেছে বড় ঘাস যেগুলো ওগুলো নিতে হবে। তো অনেক ভোর, কোনো লোকজন নেই, ভালোই হয়েছে এই সময় এসে। তো এসে এখানে একটা কুকুরের বাচ্চার দেখা পাইলাম। তো আমার সাথে অনেক মজা করছিল, আমাকে দেখে অনেক মজা পাচ্ছিল। আমিও ওর সাথে একটু মজা নিলাম, ভালোই লাগলো ওর সাথে কিছুটা সময় কাটিয়ে। ওকে অনেক ডাকলাম কিন্তু ও আসলো না, ভয় পাইছে হয়তো, কিন্তু আমার সাথে খেলা করছিল অনেক মজা করে। তো ঘাস তুলতে এসে দেখলাম এখানে ঘাসের মাঝেই অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো আসলে কথা বলে না, অনাদরের সব কিছুই কেমন যেন একটা, অনাদরের কোনো কিছুই ভালো না। তো অনেক সুন্দর ফুলগুলো, তো ওইগুলো রাস্তার মাঝে ফুটে আছে দেখে এটার কোনো আদর নেই। আর আমি অনেকগুলো ফুল তুলে নিলাম আমার রাজ আর মহারাজের জন্য। তো ওদেরকে নিয়ে দিলে ওরা অনেক খুশি হবে। তো আমি ঘাসগুলো উঠিয়ে এখন বাসায় চলে যাব। তো অনেকগুলো ঘাস উঠাইছি এবং ফুলগুলো হাতে নিয়ে চললাম বাসার দিকে। তো আমাদের বাসার পিছন সাইডে আসছিলাম, সুন্দর জায়গা এগুলো, ভোরে তো কোনো মানুষজন নেই, সুন্দর লাগছে আশেপাশে। তো আমার বাসায় এসে গেছে। আজকে আবার আকাশের রোদ নেই, একদম অন্ধকার চারিদিকে। আমি ভাবছিলাম যে ওদের রোদে বসে এগুলো ঘাসগুলো খেতে দেব। তো ওরা তো গ্যাসের চুলার নিচে শুয়ে আছে, যে যার মতো, কেউ ঘরে আছে। তো আমি ওদেরকে বারান্দায় একটা মাদুর বিছিয়ে ওদেরকে খাইতে দিলাম ঘাস। তো রাজা খাচ্ছে, কিন্তু মহারাজ যে ও গ্যাসের নিচে থেকে আসলোই না, আমি ওকে আনতেই পারলাম না। তো ও খাচ্ছে, খাক, ওর পেটেই সমস্যা বেশি। আর একজন তো বমি করছে সকালবেলা, ও তো এখন বাসায় নেই, ও হয়তো বাড়ির সাইডে আছে, আসলে ওকেও খেতে দেব। তো খাচ্ছে না, অল্প একটু খাইলো। যাই হোক, যতটুকু খায় ততটুকু উপকার, খাইলে পেটের সমস্যাটা আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে। রাজা বাবু খাও, বাবু প্লিজ খাও, শোনা, খেয়ে নাও, একটু খেয়ে নাও। ও আর খাবেই না আসলে, যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ, আর না খেলেও সমস্যা নেই। এই যে ফুলটা তোমার জন্য, নাও নাও, তোমার জন্য এনেছিলাম আমি। বান্টি ফুল নিবা? ফুল, এই যে ফুল, বান্টি ফুল নাও। তোমাদের দুই ভাইয়ের জন্য আমি ফুল নিয়ে এসেছি, রাজা মহারাজা। ফুলের মাঝখানে যেন সুন্দর একটি ফুল ফুটে আছে, বড় ফুল, কত কিউট লাগতেছে আমার সোনাটাকে, আমার নজর লেগে যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আমার সোনাটাকে ফুলের মাঝখানে। কিন্তু অনেক ভালোবাসি দেখে এই ফুলগুলো অসুস্থ হয়ে পড়ে। দুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল, আবার ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার ইঞ্জেকশন দিল, ঠিক হয়ে গেল কিছুদিন, 2-3 দিন ভালো থাকলো, আবারও সমস্যা। তারপর ওনার ছোট ভাইটা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল, খাচ্ছে না। পরে আবার ডক্টরের কাছে নিলাম, চিকিৎসা করলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে দুজনেই মোটামুটি। কিন্তু তারপরেও খুব একটা আগের মতো খাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ঠিক হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার এই ছোট্ট সোনা দুটির জন্য দোয়া করবেন। আমার আরও 3টা বিড়াল আছে, ওদের সবার জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি চাই ওদের সাথে সাথে অন্য সব বিড়াল, সব পশু পাখি যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। কারণ ওরা অবলা প্রাণী, ওরা তো বলতে পারে না ওদের কষ্টের কথা। সেই জন্য আমি চাই যে ওদের সমস্যা না হয়, ওদের সমস্যাগুলো যদি আমার হইতো তাও আমার মনে কষ্ট হইতো না। কিন্তু আমি ওদের কষ্টটা মেনে নিতে পারি না, আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। আমি এমনকি আমার ঘুম হচ্ছে না, তার জন্য আমিও কিছুটা অসুস্থ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই যে আমার সোনা দুটো যেন ভালো হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যায়।
আপনাদের কাছে দোয়া চাই, আপনারা প্লিজ দোয়া করবেন আমাদের সোনাদের জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।